বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াশাবান নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর বিশেষ চাইছে স্থান পাবে যেই যুবক তার যৌবনকাল আল্লাহর দাসত্ব গোলামিতে কাটিয়েছে। ও হরিনাথপুরের যুবকেরা, মনোহরপুরের যুবকেরা, গাইবান্ধার যুবকেরা লক্ষ্য করেন, ইবাদত আজও মুসলমান বোঝে নাই। মুসলমান বুঝেছে পশ্চিম দিকে খালি সেজদা দাও তাহলে ইবাদত, ঠিক কিনা? এটা বুঝেছে যে পশ্চিম দিকে ইবাদত হলে মানে সালাত পড়লে ইবাদত হয়ে যায়, কিন্তু ইবাদত যে কি আজও বোঝে নাই। দাসত্ব যে কি, গোলামি যে কি, এটা আজও বোঝে নাই। যেমন ইসলাম বোঝে নাই মুসলমানরা, যেমন ঈমান বোঝে নাই, আজও ইবাদতও বোঝে নাই। ইবাদত যদি বুঝতো তাহলে ইবাদতের পদ্ধতি নিয়ে আগে চিন্তা করতো যে আমি তো পশ্চিম দিকে ইবাদত করব, তো ইবাদত কার করছি, কার মাধ্যমে পাইলাম, তার পদ্ধতি হচ্ছে কিনা, এই চিন্তা অধিকাংশ নাই। আজকে মুসলমান ইসলাম মানে মনে করে শান্তি, আজকে মুসলমান ঈমান মানে মনে করে খালি বিশ্বাস করা, যার কারণে একজন সালাত পড়ে না সেও কয় ঈমানদার, একজন ইসলামের রকম মানে না সেও কয় আমি মুসলমান, আর বলে ইসলাম মানে যেহেতু শান্তি, মুসলমান মার খাও, তারপরও তোমরা বিরুদ্ধে জিহাদের চিন্তা করো না। এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আজও বোঝে নাই ইসলাম কি, ঈমান কি, আজও বোঝে নাই ইবাদত কি। যুবকেরা শোনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমস্ত যুবকেরা আল্লাহর বিশেষ স্থান পাবে যেই সমস্ত যুবকেরা তার যৌবনকাল আল্লাহর দাসত্ব গোলামিতে কাটিয়েছে। ইবাদত মানে হলো দাসত্ব, গোলামি মানে কি একটু লক্ষ্য করেন। বাস্তবতার নিরিখে উদাহরণ দিয়ে আপনি বোঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বললেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যর নাম কি? জোরে বলেন, নাম কি? ইবাদত। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত বোঝেন আজও। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনদেরকে মানুষদেরকে সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব একমাত্র গোলামি করবে, এটা ছাড়া অন্য কোনো কারণে। তার মানে যদি সালাত মানে আপনি ইবাদত বোঝেন, তার মানে যেই ব্যক্তি সালাতের বাইরে আছে ওই